নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে তেলকইয়ের একটি রেসিপি শেয়ার করব। প্রত্যেকের তো রান্নার নিজস্ব স্টাইল থাকে, আমি বলেই থাকি। আমি আমার মতো করে বানিয়েছি, তো আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন আমি কিভাবে বানাচ্ছি। আর এই কই মাছগুলি জানেন তো, আমাদের পুকুরের মাছ। ভাই বাড়ি থেকে পাঠিয়েছে, আমি ওই মাছ দিয়েই তেলকইটা বানাবো। তো প্রথমেই আমি একটা মশলা রেডি করে নেব। 1 চামচ জিরে দিয়ে দিলাম, আর 1 চামচ মৌরি দিলাম, আর 1 ইঞ্চি মতো আদা কেটে দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেব। আর হ্যাঁ, এর মধ্যে পেস্ট যখন করব তখন 2টো এলাচ দিয়ে দেব। এই দেখুন, তেলকই বানানোর জন্য কই মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মাছগুলো খুব একটা বড় নয়। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। এবার আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর এই কই মাছ জানেন তো, খুব বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে কী হবে, মাছগুলো খুব শক্ত হয়ে যায়। ওই জন্য এটাকে তেলের মধ্যে দিয়ে অল্প একটু উল্টে পাল্টে নিলেই নামিয়ে নিতে হবে। এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম পরিমাণ বুঝে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে অল্প একটু ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করলে কিন্তু কোনোভাবেই ভালো হবে না, ওই জন্য একদম হালকা করে ফ্রাই করে নেব। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। তো এই তেলকই সাধারণত আমরা কি আদা রসুন এসব জিরে ধনে এসবটা পেস্ট দিয়ে বানিয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, অন্যরকম স্বাদ হয় খেতে। তো চলুন, মাছ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একদম হালকা করে ভেজেছি, কারণ বেশি ভাজলে কই মাছ পুরো শক্ত হয়ে যাবে, ওটা খেতে ভালো হবে না। এই যে এবার আমি ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর অল্প একটু জিরে গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, ওই মশলার পেস্টটাকে এবার দিয়ে দেব। দিয়ে দিয়েছি। দেখুন, টমেটো পেস্ট করে অনেকে বানিয়ে দিয়ে থাকে, কিন্তু আমি এটা টমেটো পেস্ট ইউজ করিনি। আমি টমেটোটাকে কেটে রেখেছি, ওটা ইউজ করব। দুটো কাঁচা লঙ্কা চিটে রেখেছিলাম, দিয়ে দিলাম, আর পরিমাণ বুঝে নুনও দিয়ে দিলাম। এবার সমস্তটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে ওই যে বাটিটা মশলা রেখেছিলাম, ওর মধ্যে একটু জল ছিল, তো ওই জল দিয়ে ওটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। এরকম টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট দিলে কী হয় বলুন তো, একটা গন্ধ ছাড়ে, সেটা অনেকক্ষণ থেকে কষাতে হয়। তো এইভাবে একবার টমেটো দিয়ে দেখবেন, খুব বেশিক্ষণ টাইম লাগে না। এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ বুঝে জল দিয়ে দেব। রান্নাটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কিন্তু অসম্ভব টেস্ট হয়। এই দেখুন, তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা রেডি। এবার আমি পরিমাণ বুঝে জল দিয়ে দেব। এবার জলটা ফুটে গেছে, তা আমি দিয়ে দিলাম মাছগুলো যে ভেজে তুলে রেখেছিলাম। এবার এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে ঢেকে দেব। ঢেকে একটু রান্না করতে হবে, 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এই দেখুন, 3 মিনিট পরে আবারও মাছগুলো একবার এপিট ওপিট করে দেবো, ওই দিকটা উল্টে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। রান্নাটা কিন্তু রেডি হয়ে এসেছে।
তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, তারা ভিডিও ভালো লাগলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। এই দেখুন, এটাকে 2 মিনিট মতো ঢেকে রেখে দেবো, তারপরে প্লেটের মধ্যে তুলে নেব। এই যে দেখলেন তো কত তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে গেল তেলকই। এইটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব স্বাদের। তো চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।